আমি তারেক জিয়া সরকারকে অনুরোধ করব যে আপনি যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহারের বাস্তবতা দেখতে চাই। যদি বাস্তবায়ন না করেন এদেশের মানুষ অবশ্যই বাস্তবায়ন করার ব্যবস্থা করবেন। কতদিনের মধ্যে আপনারা প্রয়োগ করবেন, আইন পাশ করবেন, এটা জানতে চাই। যদি মনে করেন না যে আমি ধোঁকাবাজি করি, এটা বাস্তবায়ন করব, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের তৌহিদ জনগণ বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপের প্রয়োজন তারা গ্রহণ করতে বাধ্য হবে। আর আমি মনে করি ধর্মীয় শিক্ষক, ইসলামী শিক্ষক এই শব্দ আমরা কেন প্রয়োগ করি? ইসলামী শিক্ষক, ধর্মীয় শিক্ষক, ইসলামী শিক্ষক তো এক না। আমরা কেন এখানে হীনমন্যতায় ভুগি? এখানে কিন্তু ধর্মীয় শিক্ষক, ধর্মীয় শিক্ষক কেন? যদি অন্য ধর্মের খ্রিস্টান ধর্মের আন্দোলন করে তারা তাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে, বৌদ্ধ ধর্মরা তারা আন্দোলন করে তাদের বৌদ্ধ ধর্ম নিয়োগ দিবে, সমস্যা কি? আমরা ইসলাম ধর্ম যারা আছে ইসলামী শিক্ষক নিয়োগ দিব। আমি মনে করি ইসলামিক শিক্ষক নিয়োগ দিতে হবে এবং কওমি ওলামায়ে কেরামকে নিয়োগ দিতে হবে। তাদের সার্টিফিকেট স্বীকৃতি নয়, এটা বাস্তবে দেখতে চাই। স্বীকৃতি দরকার, স্বীকৃতি বাস্তবায়ন দেখতে চাই, শিক্ষার মান দেখতে চাই। আমি বিশ্বাস করি একজন কওমি মাদ্রাসার আলেম যেই পরিমাণ পড়াশোনা করে, 14 বার ডক্টরেট করলে এত ঘন্টা কেউ পড়াশোনা করে। একজন ইফতার ছেলে যেই পরিমাণে পড়াশোনা করে, যত ঘন্টা পড়াশোনা করে, 14 বার ডক্টরেট করলে এত ঘন্টা পড়াশোনা করার মতো আমি দেখি। আপনি বিশ্বাস করতে পারবেন অনেক ছাত্ররা তো 18 ঘন্টা পড়াশোনা করে, 18 ঘন্টা। আপনি চিন্তা করতে পারবেন না। অনেকে হয়তো পরীক্ষার সময় করে, সারা বছর না, কিন্তু অনেক কওমি মাদ্রাসার ছেলেরা 18 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা নহর নিম্নে 12 ঘন্টা মোতালা করে না, পড়াশোনা করে না, এরকম ছাত্র। যাই হোক, আমি যে কথা বলতে চাই, আমি তারেক জিয়া সরকারকে অনুরোধ করব যে আপনি যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহারের বাস্তবতা দেখতে চাই। যদি বাস্তবায়ন না করেন এদেশের মানুষ অবশ্যই বাস্তবায়ন করার ব্যবস্থা করবেন। কাজে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার ইস্তেহারের সমস্ত ধারাগুলি বাস্তবায়ন করলে ইনশাআল্লাহ মনে করি আমাদের দাবি দাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের ইসলামী শিক্ষা শিক্ষিত হয়ে ইনশাআল্লাহ দ্বীন ও ইসলামকে হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই এসছেন, সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতেও ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় আপনাকে ডাকা হয়, একটু কষ্ট স্বীকার করবো বলে আমি আশা করি। আজকে ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমরা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরাম জন্য মনে সহিহ জদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা এই উদ্দেশ্যে নিয়ে এখানে এসেছি, একত্রিত হয়েছে, সেই বাস্তবায়ন করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।